দুইটা খুবই ভালো, খুবই এনজয় করতেছি আমরা। সব ধরনের খাবার পাওয়া যায়। জি, এখানে সব ধরনের খাবার পাওয়া যায়। সব ধরনের খাবার পাওয়া যায়, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তেহারি। আসলে মেলা নিয়ে মন্তব্য কি, এটা হলো আমাদের এক বছরের একটা মিলন মেলা। আমরা মেলাটাকে খুব এনজয় করি, চেষ্টা করি বাংলাদেশি সংস্কৃতিকে জাপানের মাটিতে তুলে ধরার জন্য এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারগুলোকে আমরা মেলাতে নিয়ে আসি। যেমন আমাদের একবার লাইভ পরোটা, জাপানের কোনো দোকানে এটা লাইভ পরোটা হয় না, আমরা মেলাতে এটা লাইভ পরোটা করি। তারপরে বিফ তেহারি, বিফ বুনা খিচুড়ি, চটপটি, ফুচকা, জিলাপি, আরও অনেক রং বেরঙের খাবার, আচার, তারপরে পেয়ারা ভর্তা, আম ভর্তা, এগুলো একমাত্র আমরা মেলাতেই নিয়ে আসি। তার কারণ এটা হলো আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য। বাংলাদেশের ঐতিহ্যটাকে জাপানের মাটিতে এবং জাপানের কাছে তুলে ধরার জন্য আমাদের এই আয়োজন। আপনারা লক্ষ্য করবেন যে আমার স্টলের ভিতরে স্টাফের অভাব নেই, কারণ এগুলো সব আমার শিক্ষার্থী। আজকে 40 জন শিক্ষার্থী এখানে কাজ করতেছে। শুধু আমরা এনজয় করার জন্য মেলাটা করি, এখানে কোনো ব্যবসার উদ্দেশ্য না, এবং বাংলাদেশকে জাপানের মাটিতে রিপ্রেজেন্ট করার জন্য করি। গ্রহণযোগ্যতা বেশি হওয়ার কারণে আজকে মেলাটা টিকে আছে। আপনি এখন বাজে, এখন 1টা বাজেনি, আপনি একটু পরে দেখবেন যে এই মেলাতে লোক জায়গা দেওয়া যাবে না। তো এটা যতই দিন যাচ্ছে ততই এটার গ্রহণযোগ্যতা বাড়তেছে। তার একটাই কারণ, আমরা এই জাপানের মাটিতে দল মত নির্বিশেষে সবাই মেলাটাকে উপভোগ করি, এই জন্য মেলাটা এত সুন্দর। 25 বছর, জি 25 বছর চলছে। দেখতে পাচ্ছেন আপনারা যে ফারুক ভাই আমার সাথে কথা বলছিলেন, সব থেকে অন্যতম বড় মেলা হচ্ছে জাপানের টোকিও মেলাটা, এবং এই মেলার প্রায় 25 বছর আজকে রজত জয়ন্তী, এবং আরও মেলা ঘিরে রয়েছে বিভিন্ন ধরনের স্টল, একই আইটেমের বাংলাদেশের খাবার রয়েছে, অনেক কিছু রয়েছে এর মধ্যে। তো আমরা দেখছিলাম দর্শক, বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে এগুলো অন্যতম। তো মেলার সর্বশেষ আপডেট, আরও কিছু জানবেন আপনারা।